মোল্লারা ঘরের দরজা জানলা বন্ধ করে যে সংবিধান তৈরি করেছে সে সংবিধান নয়। সংবিধান কার? আল্লাহ তাআলা তার পাক জবানে বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো। তাহলে বোঝা গেল মুসলমান কোনো বানোয়ার জাতি না, আল্লাহর পছন্দনীয় জাতি। পৃথিবীতে যত জাতি আছে সব থেকে শ্রেষ্ঠ জাতি কোনটা? কমে গেছে। শ্রেষ্ঠ জাতি কোনটা? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম কি আমরা মোল্লারা বানাইছি না আল্লাহ পাঠাইছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম, বক্তা আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এটাও আল্লাহর কথা। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে গেল। তাহলে ইসলাম কার? বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম কার? আল্লাহ। তাহলে শ্রেষ্ঠ জাতি আমরা, আলহামদুলিল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ ধর্ম আমাদের, সেটার নাম হলো ইসলাম। এবার আসেন আমাদের কিতাবটার নাম কি? কোরআন। আপনাদের তো গোরস্থানের জালসা, তাই না? গোরস্থানটা কোন দিকে? আমাদের কিতাবের নাম কি? হিন্দুদের গোসাইকে ডাকেন, ওদের কিতাব আনতে বলে। খ্রিস্টানদের পাদ্রীকে ডাকেন, ওদের কিতাব আনতে বলে। বৌদ্ধদের গৌতম বুদ্ধকে ডাকেন, ওদের কিতাব আনতে বলেন। শিখেদের গুরু নানককে ডাকেন, সবার কিতাবগুলো নিয়ে যদি 1 মাস ধরে এই গোরস্থানে খতম করে নেকি পাবে কয়টা? একটা নেকি? একটাও। এইবার আমাদের যে কিতাব নিয়ে যাওয়া লাগবে না, ওই জায়গায় গিয়ে দাঁড়ায় বলবেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম তিনটা গোরস্থানে পড়লে নেকি পাবে কয়টা? যে পড়বে সেও 30টা পাবে, গোরস্থানবাসীও 30টা পাবে। এর নাম হলো কোরআন। রেহেল কাঠের উপরে রেখে কোরআন শরীফ পড়ি নাকি? আপনাদের এখানে কি বলে এটাকে? এই রেহাল কাঠের কাঠ যদি কোথাও পড়ে থাকে পা দিয়ে দাঁড়াইতে পারবেন নাকি? কারণ রেহেল কাঠ কোন কোরআনের আয়াত না, কোরআনের অক্ষর না, কোরআনের রুকু না। রেহেল কাঠের সাথে কোরআন শরীফ একটু টাচ খাইছে। এই টাচ খাওয়ার কারণে রেহেল কাঠও পবিত্র হয়ে গেছে। কিতাব আমাদের শ্রেষ্ঠ নাকি? জাতি আমরা, ধর্ম আমাদের। খুশি আছেন না বেজার আছেন? খুশি আছেন? গতবারের আগের বারে জালসায় আসছিলাম, এবার আসাতে আপনারা খুশি আছেন? মনের খুশি না মুখের খুশি? আমাকে আবার অনেকে ভালোবাসে না, তারপরেও কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সহি সালাম দেয়, মন সহি না। দূরে যাই কয় বেদাতি মৌলবী। আমি নাকি বেদাত? তো মুখের খুশি না অন্তরের খুশি? কথা 1 নম্বর কি জানি বাবুরে, 1 নম্বর লোক পাওয়া তো মুশকিল। আমাদের গ্রামের এক হাজি সাহেব, সবাই হাজি সাহেব হাজি সাহেব করে থাকে।
আজীবন নৌকা মার্কা, আজীবন সে নৌকার জন্য জীবন দিয়ে দিবে। হঠাৎ করে দেখি বাদুর মার্কা নাকি একটা আছে নাকি, একটা মার্কা আছে নাকি, না এই মার্কা কি বলে, সিল মার্কা না, ইগল, ইগল। হঠাৎ করে হাজি সাহেব ইগল ইগল করতেছেন, কি ব্যাপার? বলে নৌকার ভিতরে কিছু নাই। আমি এতদিন নৌকা নৌকা করে তোর মাও মরলো, তোর বাপও মরলো, তুই আবার ইগলের দলে গেলি কবে? মাল কত পাইছি? 25,000। এই জন্য বলছি কথাটা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর কথা যদি হয়, ঠিক তো? সামনের দিকে 1 হাত করে আগে আসতে হবে, তাহলে মনে করবো কথায় 1 নম্বর আছে। আর যদি না গান তাহলে মনে করবো আমাদের হাজী সাহেবের মতো 3 নম্বর লোকে বলা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম শুনলেও দরুদ পড়া লাগে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। সাদা যে দিয়েছেন ভাই, তাকে যেন কি দোয়া করি, আল্লাহ জীবনের জন্য আপনার চায়ের অভাব না হয়, কিন্তু পাইনছি আমি খাই না, সিঁড়ি ডবল দেওয়া লাগে। বয়স দেখি মনে করে যে বাবাজিকে মনে হয় গায়ে দিয়েছে। টেস্ট করলাম যে ঘুমন্ত লোক কয়জন আছে। তুমি তো ডেট পাইছো, এখন তুমি আমাদের ধর্মে কোন বানোয়াট কিছু আছে? আমরা যা কিছু করি আল্লাহর হুকুম পালন করি, ঠিক? যেমন খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। ঈসা ওরে বেকুবের বাচ্চা, বেকুব। ঈসা যদি আল্লাহর বেটা হয়, তাহলে মা মরিয়মের আল্লাহ কে হয় জানো না? জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে অনেক ভাইয়েরা ধর্ম করেন, ঢোল মোল কাশি মাসি বাজায় 3 দিন পর্যায়ে নদীতে ডুবায়। ডুবাই যদি একটা হাত বাইর হয়ে থাকে, ওই হাতটাকে মাইরে ডুবায়। সব ধর্মের ভিতরে বানোয়াট আছে, আমাদের ধর্মে কোনো বানোয়াট। আল্লাহর বউ আছে, আল্লাহ ছেলে মেয়ে আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কাউকে জন্ম দিই নাই, কারণ জন্মেরও না, আমি আল্লাহ একাই একেশ্বর। বলেন সুবহান। এবার গেল কোরআন শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ। এইবার আমার মওলা। বলেন আলহামদুলিল্লাহ।